সাহাবী ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটু খাবারের ব্যবস্থা করে দেন, একটু অর্থের ব্যবস্থা করে দেন রাসূল। কয়েকদিন হয়ে গেল ক্ষুধার যন্ত্রণার সহ্য হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, সাহাবী, আমার পেটের দিকে তাকায়া দেখো, আমি কয়েকদিন পর্যন্ত না খাওয়া অবস্থা, আবার সহ্য হয় না, পেটে পাথর বেঁধে অপেক্ষায় আছি গো। লোকটা যখন অসহায় কান্না করে দরবার ত্যাগ করে, এমন সময় রাসূল ডাক দিয়ে বললেন, সাহাবী, আমার কাছে হয়তো বা খাবারের ব্যবস্থা নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আম্মা সাইলা ফালা তানহার, ফকিরের সাথে অসহায় ব্যক্তির সাথে দুর্ব্যবহার করা যাবে না। রাসূল ডাক দিয়ে বলেন, সাহাবী, আমার হয়তো বা খাবারের ব্যবস্থা করার ক্ষমতা নাই, আমার হয়তো বা দেওয়ার তৌফিক নাই, কিন্তু আমি তোমার একটা সন্ধান দিতে চাই। আমি একটা চিঠি লিখে দিতেছি, এই চিঠিটা লইয়া আমার সাহাবী হযরতে উসমান গনির দরবারে যাও, উসমান গনির কাছে যাইয়া আমার চিঠিটা তুমি দাও। সাহাবী যখন চিঠিখানা লইয়া গেলেন, যাওয়ার দেখো উসমান গনি ওই যে সলতা ছিলেন, সলতা লইয়া ওই আগুন জ্বালাচ্ছে, একেবারে এমন টিপি টিপি করে আগুন জ্বালাইছে। দেখে বলতে, আরে আল্লাহ, যে ব্যক্তি এত কৃপণ, বেশি আগুন জ্বলতেছে বলে আগুন নিভাতে যায়, ছোট করে, এ আর কি দান করবে। চলে গেলেন, রাসূলকে ডাকতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এমন একজন ব্যক্তির কাছে পাঠাইছেন, এ কোনো টাকা পয়সা দেবে না। আল্লাহ রাসূল বললেন, সাহাবী, তুমি কি আমার কথা বলেছো? বললেন, না রাসূলুল্লাহ, আমি বলি নাই, তার পরিস্থিতি দেখে আমি কিছুই বলি নাই। রাসূল বললেন, যাও। দ্বিতীয় দিন আবার গেছে, যাওয়ার পর দেখতেছে বালিশ, চেনেন না বালিশ, ওই বালিশের থেকে কিছু তুলা ছুটে গেছে। এই তুলা উঠতেছে, ওই তুলা হাও মাও করে দৌড়াদৌড়ি করতেছে বালিশে ভরার জন্য। বালিশে তুলা ভরতেছে, এই দৃশ্য দেখার পর বলতেছে, আরে সে তুলা উঠতেছে, তুলা ভরে নিয়ে আসে বালিশে দেয়, এ তো দান করবে না। আমার ভাইয়েরা, তৃতীয় দিন যখন গেল, যাওয়ার পর দেখতেছে সারে নার হিসাব মিলতেছে না। টেনশনের মধ্যে পড়ে আছে উসমান গনি। সারে নার হিসাব না মিলার কারণে পেরেশান, দরবারের সমস্ত লোক পেরেশান। কি করবে, সারে নার হিসাব মেলে না। এই সময় দাঁড়ায় দেখতেছে, দেশটা দেখার পর চিন্তা করতেছে, আরে যে সারেনার জন্য এত দরবার বসাতে পারে, এত হিসাব নিকাশ করতে পারে, এই ব্যক্তি কি আমার দান করবে? একটু পর বললেন, আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানিতে হিসাব মিলে গেছে। লোকটা যখন দাঁড়ায় আছে, উসমান গনি বলতেছে, ভাইজান কি হয়েছে বলেন, আপনি কেন দাঁড়ায় আছেন জানতে চাই। সাহাবী রাগান্বিত সুরে বললেন, ও উসমান, তোমার দরবারে রাসূল পাঠাইছে, অসহায় দরিদ্র হওয়ার কারণে একটা চিঠি লিয়া পাঠাইছে, কিছু দান করবানি। উসমান গনি ডাকতে বলতে, ভাইজান কে পাঠাইছে? লোকটা ডাকতে বলতেছে, আল্লাহ রাসূল পাঠাইছে। আবার উসমান ডাকতে বলতে, ভাইজান কে পাঠাইছে? লোকটা বলতেছে, আল্লাহ রাসূল পাঠাইছে। আবার উসমান গনি ডাকতে বলতে, ভাইজান কে পাঠাইছে? লোকটা বললে, আল্লাহ রাসূল পাঠাইছে। আবার যখন উসমান গনি ডাকতে বলতে, ভাইজান কে পাঠাইছে গো? লোকটা রাগে গেছে, আপনি দান দিবেন না, দিবেন না, ভালো কথা, বারবার একই কথা বলে, কে পাঠাইছে? বলছি যে আল্লাহ রাসূল পাঠাইছে। রাগ করে রাসূলের দরবারে চলে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি এমন এক ব্যক্তির কাছে পাঠাইছেন, আপনি আর কীর্তিকলাপ জানেন না, এ তো জীবনে দান করবে না, তো করবে না। আমি আপনাকে চিঠি লিয়া যখন দিয়েছি, বারবার বলতে, কে পাঠাইছে? আমি আপনার কথা যতই বলি, কিন্তু ও বারবার জিজ্ঞাসা করে। আল্লাহ রাসূল বললেন, তুমি তার কাছে কি বলেছো আল্লাহ আমি তোমাকে চিঠি দিয়েছি? বলছে, হ্যাঁ বলেছি।
আপনি জানেন না আমি 3 দিন কেন ঘুরে এসেছি? প্রথম দিন যায় দেখি লোকটা সলতা দিয়া এত অল্প করে আগুন জ্বালাইছে যাতে করে বেশি আলো না হয়। দ্বিতীয় দিন যখন আপনার কথা শুনে গেলাম, দ্বিতীয় দিন যাওয়ার পর দেখি তুলা উঠতেছে, সেই তুলা নিয়ে এসে বালিশে ভরে। তৃতীয় দিন যায় দেখি সারেনার হিসাব নিয়ে যে মাতামাতি করি, টেনশনে পড়ে ওই ব্যক্তি কি আমাকে দান করতে পারে? এটা অসম্ভব বিষয়। দেখা যায় বস্তা ভর্তি মোহর লাইয়াম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের দরবারে আসলেন। রাসূলের দরবারে আসার পর বললেন, ভাইজান এই নেন আপনাদের মোহর, আপনার মোহর আপনি বুঝায় নেন। লোকটা বলতেছে, আসলেই কি আপনি উমরই বলতেছেন না অন্য কেউ? আমি যে কাল পর্যন্ত 3 দিন পর্যন্ত যা দেখলাম, আপনার তো এত টাকা দেওয়ার কথা না, তা আপনি যে দেবেনই সম্পদ বারবার আসলে কথা বলছেন কেন? হযরত উসমান গনি ডাকতে বলতেছে, ভাইজান আপনি যতবার পর্যন্ত আল্লাহ রাসূলের কথা বলেছেন ততবার পর্যন্ত আমি 2000 করে দিরহাম বৃদ্ধি করে দিয়েছি। সুবহানাল্লাহ বলা যাবে না? 2000 করে দিরহাম বৃদ্ধি করে দিয়েছি। আপনি যতবার বলেছেন আল্লাহ রাসূল দিয়েছে, আমি ততবার পর্যন্ত 2 দিরহাম করে পাঠিয়ে দিয়েছি, বৃদ্ধি করে দিয়েছি। আমি আপনার জন্য রাসূলের চিঠি পাওয়ার সাথে সাথে দিরহাম জোগাড় করে দিয়েছি। লোকটা ডাক দিয়ে বললেন, ভাইজান আপনি যে দৃশ্যগুলো আমি দেখলাম, উসমান গনি বললেন, ওইগুলো হলো আমার দুনিয়া, আর আমি যে হাজার হাজার মোহর আপনাকে দান করে দিলাম এই সমস্ত কিছু হলো আখিরাত। চিৎকার বলতে হবে সুবহানাল্লাহ। এই জন্য উসমান গনির মতো দান করা দরকার আছে না নাই? উসমান গনির মতো আমরা একেবারে আখিরাতকে বিশ্বাস করে মহাক্কিক ভাবে একনিষ্ঠ হয়ে দান করব। দান করলে রিজিক বাড়ে, দান করলে হায়াত বাড়ে, দান করলে বিপদ আপদ থেকে রক্ষা পাওয়া যায়। চিৎকার বলতে হবে সুবহানাল্লাহ।